যেখানে রেওয়াজ হয় তাকে কি বলে বলুন তো এক কথায়? কি বলে? রেওয়াজি কাশি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রীতিশ। সো এই ভিডিওতে কথা বলবো দ্য একেন বেনারসি বিভীষিকা একেনের পার্ট 3 রিলিজ হয়ে গেছে হলে। কেমন লাগলো একেন? আপনারা না খুব ক্রিটিসাইজ করেন আমাকে এখন। গল্পের ব্যাপারে কিছু বলে দিই। তো গল্প এখানে এখানে অ্যাকচুয়ালি একেন ভ্রমণে যাচ্ছে বেনারসে। তার সাথে রয়েছে হচ্ছে প্রমোদ এবং বাপি, যারা প্রত্যেকটা মিশনেই তার সাথে যায় আর কি, ভ্রমণ করতে যায় এবং সেখানে গিয়ে কোথাও গিয়ে কেস সলভ করতে হয়। যাই হোক, তো সেখানে গিয়ে সেম ওই ব্যাপারটা হলো যে একজনের ভদ্রলোকের বাড়ি ওঠে এবং সেই ভদ্রলোকের অ্যাকচুয়ালি মেমোরি লস হতে আরম্ভ করেছে এবং সেই ভদ্রলোক অনেক অ্যান্টিক আর কি জিনিসপত্র কালেক্ট করেছেন। এবার যেহেতু তার মেমোরি লস হচ্ছে, তাই জন্য সে কিন্তু কোথাও গিয়ে তার অ্যান্টিক যে জিনিসপত্র সেটার নজর পড়েছে এবং সেটা কোনো জায়গায় দিয়ে চুরি হয়ে যাচ্ছে। পাশাপাশি শাশ্বত চট্টোপাধ্যায়ের যে ক্যারেক্টারটা, সে এক প্রকার অ্যান্টি সোশ্যাল অর্থাৎ টেররিজমই করে। একেনবাবু কি করে এই কেসটাকে সলভ করে, অ্যাকচুয়ালি কে কালপিট, সেইগুলো জানতে হলে আপনাকে নিকটবর্তী সিনেমা হলে গিয়ে দ্য একেন বেনারসি বিভীষিকা দেখতে হবে। আসি হচ্ছে সিনেমার নেগেটিভ দিক, পজিটিভ দিক। সবার আগে এই সিনেমার পজিটিভ দিকেই কথা বলবো, সেটা এই সিনেমার পারফরমেন্স। কেন সবার পারফরমেন্স এখানে খুব খুব ভালো, বিশেষ করে একেনবাবু। মানে অনির্বাণ চক্রবর্তী এক কথায় দারুণ, সৌমক সৌভিক দুজনের পারফরমেন্সই খুব ভালো, ঈশা শাহর পারফরমেন্স খুব ভালো, শাশ্বত চট্টোপাধ্যায় তার পারফরমেন্স অনেক ভালো। ঠিক আছে, স্ক্রিন টাইম আর একটু বেশি পেতো, বাট আমি বলবো যতটুকু ছিল ডেফিনেটলি মানে বেশ ভালো। ঠিক আছে, সবার পারফরমেন্স খুব ভালো। ডায়লগসে আসি, ডায়লগস ওয়েল রিটেন, খুব ভালোভাবে লেখা হয়েছে। কিছু কিছু পাঞ্চ লাইন সত্যি হাসায়, কোনো করে মানে ওই কাটুকুটু দিয়ে যে হাসিটা আমরা একেনের সিনেমা বা সিরিজের ক্ষেত্রে আমরা কমপ্লেন করছি যে অত্যন্ত ক্রিঞ্জ বা ওভার মেলোডিক একটা কমেডি এখানে থাকে, বাট এই সিনেমার ক্ষেত্রে কিন্তু সেটা নেই। এটা ডেফিনেটলি হাসা এবং এন্টারটেন করে। থার্ড হচ্ছে জয়দীপ মুখার্জি এখানে পরিচালনা, তাদের যেই কম্বিনেশন, মানে একেন বাবুর সাথে জয়দীপ মুখার্জি যেভাবে কম্বিনেশন ফুটে উঠেছে না, খুবই ভালো। এছাড়া আমি বলবো এই সিনেমার বিজিএম এবং গান সেটা খুব ভালো, খুব লার্জার দ্যান লাইফ ভাবে এটাকে শুট করা হয়েছে, সেটা কিন্তু আপনি স্ক্রিনে পরিষ্কার। ঠিক আছে, আপনি খুব পলিশ হইতে মানে লুক অ্যান্ড ওয়াইজ না সিনেমাটা দেখলে আপনার বেশ ভালো লাগে। অন্তত কাছে যেটা মনে হচ্ছে যে আগের দুটো পার্ট, যে দুটো পার্ট হলে রিলিজ হচ্ছে, একটা হচ্ছে দ্য একেন এবং আরেকটা হচ্ছে দ্য একেন রুদ্রশ্বাস রাজস্থান, এই দুটো পার্টের থেকে এই থার্ড পার্টটা আমার ডেফিনেটলি ভালো লেগেছে। তবে যারা একেন একদম ফলো করেনি, যারা একদম দেখেনি, তাদের কাছে ওই কয়েকটা কমিক সিন বা কয়েকটা মেটাফোর ডায়লগ কতটা কানেক্ট করতে পারবে আমি জানি না, বাট মানে ভালো লাগবে অ্যাটলিস্ট। মানে এরকম নয় যে সবকটা সিরিজ বা সবকটা সিনেমাই আপনাকে দেখে এই সিনেমাটা দেখতে যেতে হবে। লেটস হ্যাভ আ ব্লাস্ট বয়েজ। না, আপনি কেমন বদলে গেছেন। দেখেছেন তাদের এই একেনের চরিত্রটা যেভাবে এখানে ফুটিয়ে তুলেছে, সেটা দেখবার মতো। আর বাঙালিয়ানা ভরে ভরে রয়েছে, যেটা প্রতিটা পার্টিই থাকে, এখানেও রয়েছে। আদ্যপ্রান্ত একটা বাঙালি, তার সাথে একটা গোয়েন্দা। এবার আসি এই সিনেমার কিছু খুঁটিনাটি বিষয় নিয়ে, যেগুলো মনে হচ্ছে আমার আরেকটু বেটার হতে পারতো, তাহলে সিনেমাটা আরো বেটার হতো। সেটা হচ্ছে এই সিনেমার রান টাইম। বিশ্বাস করুন, এই সিনেমা কিছু জায়গায় রান টাইমটা আপনার মনে হবে যে এটা আরেকটু বড় হতে পারতো, অনেকটা ছোট হয়ে গেছে। কারণ কিছু এমন জিনিস ছিল যেগুলো কিন্তু দেখতে দেখানো যেতে পারতো, আরেকটু লার্জার দ্যান লাইফ স্কেলে দেখানো যেতে পারতো, সেইগুলো কিন্তু এখানে নেই। দ্বিতীয়ত নেগেটিভ দিক হচ্ছে এখানে ক্লাইম্যাক্স। সেই ক্লাইম্যাক্সটা ডেফিনেটলি আপনার ভালো লাগবে। আপনি প্রেডিক্টেবল খুব একটা আমি যে বলবো তা নয়, আমার কাছে অন্তত তাই লাগে। প্রেডিক্টেবলটা রাখা হয়েছে, সেটা ওয়ার্ক করে, কিন্তু যখন সেই ক্লাইম্যাক্সটা ন্যারেট করা হচ্ছে, মানে অর্থাৎ মানে ক্লাইম্যাক্সে যখন আসল যে কালপিট সে ন্যারেট করছে একেন বাবু বা তার সহকর্মীরা, সেই জায়গাটা বিশেষ করে আমার কিন্তু খুব বেশি মানে ওয়েল এক্সিকিউটেড লাগেনি, বা খুব যে টানটান উত্তেজনা লেগেছে তা নয়। আপনি শক হবেন ডেফিনেটলি, আপনার মনে হবে যে না আছে এই আসলে কালপিট, কিন্তু তারপরে সেই মুহূর্তে যখন তার অ্যাকচুয়াল হিস্ট্রিগুলো, এজেন্ডাগুলো যখন তুলে ধরবে, তখন কিন্তু খুব একটা মানে ওইভাবে যেভাবে ন্যারেট করছিল সেটা কিন্তু দেখতে অতটা ভালো লাগে না। যাই হোক, আমার কাছে তো সেটাই মনে হচ্ছে। তবে এই সিনেমাটা ডেফিনেটলি একটা ভালো সিনেমা। এটা আপনারা যারা একেনের ভক্ত ডেফিনেটলি হলে গিয়ে দেখুন, আশা করছি সবাই দেখেছেন। যে না, যারা দেখেননি তারা অবশ্যই গিয়ে হলে দেখুন, মানে আপনাদের কিন্তু পয়সা বসে হবে। এই সিনেমাটা ডেফিনেটলি এন্টারটেনিং। মানে আপনি ফ্যামিলি নিয়ে গেলেন, এটা শুধুমাত্র ম্যাচিউর অডিয়েন্সের জন্য করা হচ্ছে বা একদম বাচ্চাদের জন্য করা হচ্ছে তা নয়, সমস্ত এজের দর্শকরা কিন্তু এই সিনেমাটার সাথে কানেক্ট করতে পারবে, আপনাদের কিন্তু ভালো লাগবে। আর রেটিং এ যদি আসি, এই সিনেমাটাকে আমি দেবো 10/7। এই সিনেমাটা ডেফিনেটলি একটা ভালো সিনেমা। আপনারা মানে যারা বাঙালিয়ানা, তার সাথে গোয়েন্দা এই জিনিসগুলো পছন্দ করেন, তারা ডেফিনেটলি এই সিনেমাটা দেখলে আশানত হবে। তো এখানে আমি ভিডিওটা শেষ করবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং অবশ্যই আপনারা যদি একেন বেনারসি বিভীষিকা দেখে থাকেন, আপনাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন, আর শেয়ার করতে ভুলবেন না। নেক্সট দেখা হবে, টাটা, টেক কেয়ার।